নমস্কার। প্রথমে গ্রহণ করুন সামরিবার শ্রী শ্রী গৌরনীতাই সংকীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। শুরু করব আজ এই মধুময় বৃন্দাবনে পৌরাণিক গীতি বল গীতি আলিখ শ্যাম বিরহে কাঁদে বিরোহিনীরা। রচনা নিতাই দাস অধিকারী। সুর বাপি কুমার। আজকে যিনারা যন্ত্র সঙ্গীতে বসে আছেন, অর্গানে বসে আছেন মাস্টার রিন্টু দাস অধিকারী। নালের সঙ্গত করছেন আমাদের সবার দাদা বাপি দাদা। অক্টোবেটি রয়েছে মানস কুমার। প্রোপাইটার রিন্টু দাস অধিকারী ও শানু দাস অধিকারী, ম্যানেজার নিতাই দাস অধিকারী, পরিবেশনায় জয় জয় শ্রী গুরু গৌরী নিতাই সংকীর্তন সম্প্রদায়। শুরু করছি আজ এই মধুময় বৃন্দাবনে মহাপুরাণ থেকে চয়ন করা ভক্তি রসে ফুলকো ছড়া, নাচে গানে জমজমাট পৌরাণিক গীতি বল গীতি আলিখ শ্যাম বিরহে কাঁদে বিরোহিনীরা। শ্যাম বিরহে কাঁদে বিরোহিনীরা। শ্যাম বিরহে কাঁদে বিরোহিনীরা। গিরিধারী তুমি গিরিধারী লা তুমি গিরিধারী লা। গিরিধারিলা আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে। জানি না গো আমি
আড়ালে রবি, তুমি আড়ালে আড়ালে রবে আর কত মন্দিরে পুজি দিবস রজনী, তুমি যে অন্তর জামি, হৃদয় মন্দিরে পুজি দিবস রজনী, জ্ঞানের প্রদীপ নিবিয়া জেগেছে, জ্ঞানের প্রদীপ নিবিয়া জেগেছে, কবি সে দর্শন দিবি আড়ালিয়া রবে, তুমি আড়ালিয়া রবে আর কত গিরিধরিলা আড়ালিয়ার রবি, আড়ালিয়ার রবে আড়ালিয়ার রবে আড়ালিয়ার রবে গিরিধারী গিরিধারীলা তুমি গিরিধারীলা, ওগো দয়াময় ওগো কৃপাময় প্রভু গো, তুমি না ভক্তাধীনে ভগবান, ভক্তের কাতর আর্তনা তুমি যে সইতে পারো না গো প্রভু। তাই তুমি বলেছিলে প্রভু, যে ভক্ত করে আমার আশ, আমি করি সেই ভক্তের সর্বনাশ। তবু তবু ভক্ত যদি আমার না ছাড়ে পাশ, আমি হই ভক্তের দাস অনুদাস। বলেছিলে না প্রভু, বলে না প্রভু, তুমি বলেছিলে না। কিন্তু প্রভু গো, কোনদিনও আমি যে কোনদিনও তোমার চরণ ছাড়িনি গো প্রভু। বলো না প্রভু, আজকে না তুমি আসছো না আমাদের ডাকি। সত্যি যদি তুমি ভক্তকে ভালোবেসে থাকো, সত্য যদি তুমি ভক্তকে ভালোবেসে থাকো প্রভু গো, এই অভাগিনীর ডাকে তোমার যে আসতে হবে প্রভু, তোমাকে যে আসতেই হবে, তোমাকে যে আসতেই হবে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতাং দেবী তং নমামি হরি প্রিয়ে। যদা
सदुष्कृता धर्म संस्थापनार्थाय शम्भवामि जुगे जुगे शम्भवामि जुगे जुगे शम्भवामि जुगे जुगे। ঠাকুর তুমি এসেছো প্রভু, তুমি এসেছো গো দয়াময়, সত্যই যে তুমি এসে থাকো গো প্রভু। বলো না, বলো না কেন বা তোমার চরণ দর্শন করতে পারছি না গো প্রভু, কেন তোমার চরণ দর্শন করতে পারছি না বলো প্রভু, বলো। কে কে বলো তো? আমি যে সেই মহাদেবের ঘরণী গো প্রভু, আমি যে যোগমায়া। যোগমায়া প্রভু গো, ওগো যোগমায়া, ভক্তির ডাকে কখনো কি ভগবান আইসে থাকতে পারে বলো তো? কারণ আমি যে ভক্তাধীন ভগবান, তাই তো ভক্তের ডাকে আর থাকতে পারলাম না। আমি তোমার কাছে এসেছি গো যোগমায়া, কিন্তু তুমি আমায় দেখতে পাচ্ছ না, তাই না? না গো প্রভু। সত্যি দেখতে পাচ্ছ না? বেশ বেশ খানিক অপেক্ষা করে যোগমায়া, তুমি তোমার ভগবানের দেখা পাবে। প্রভু গো, আমি আমার সারা জন্ম অপেক্ষায় থাকবো গো প্রভু, কিন্তু তোমার চরণ দর্শন যেন আমি করতে পারি প্রভু গো, চরণ দর্শন যেন করতে পারি। এসেছি গো এই ব্রজ ধামে, গোলক ছেড়ে আমি এসেছি গো, এসেছি গো ব্রজ ধামে, গোলক ছেড়ে আমি এসেছি গো, গোলক ছেড়ে আমি এসেছি গো। কখনো কাঁদি আমি, কখনো হাসি, কখনো ধরি ওসি, কখনো বাসি, কখনো কাঁদি আমি, কখনো হাসি, কখনো ধরি ওসি, কখনো বাসি, কখনো পুরুষ আমি, কখনো নারী, কখনো পুরুষ আমি, কখনো নারী, লীলার কারণে তো এসেছি গো, এসেছি গো ব্রজ ধামে, গোলক
ছেড়ে আমি এসেছি গো, এসেছি গো ব্রজ ধামে, গোলক ছেড়ে আমি এসেছি গো, গোলক ছেড়ে আমি এসেছি গো, গোলক ছেড়ে আমি এসেছি গো। ওগো যোগমায়া, প্রভু গো, তবু তবু কি তুমি আমায় দেখতে পাচ্ছ না? না গো প্রভু না, তোমার এখনো দেখতে পাচ্ছি না গো প্রভু। ওগো যোগমায়া, প্রভু একটিবার ভালো করে লক্ষ্য করে দেখো তো যোগমায়া, আমায় তুমি দেখতে পাও কি না? প্রভু গো, তুমি তো সর্বত্রে থাকো গো প্রভু। যদি আমার কাছে এসে থাকো প্রভু, তাহলে তাহলে আমি তো চারিদিক খুঁজে বেড়াচ্ছি গো প্রভু, চারিদিক খুঁজে বেড়াচ্ছি, তবু তবু কেন তোমার দর্শন পাচ্ছি না বলো তো প্রভু, কেন তোমার দর্শন পাচ্ছি না প্রভু? দয়াময় প্রভু, প্রভু তুমি 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 এসেছো প্রভু, তুমি এসেছো প্রভু, দয়াময়। আহা মধুরি রূপ মাধুরী, ও গো বৃন্দাবনবাসী, এসো এসো, আজকে সবাই দেখে যাও গো, আজকে দয়াময়, আজকে কে এসেছে জানো? গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তনুর তোমার, অপরূপ লীলা তব তনুর তোমার, গিরি ধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তনুর তোমার, অপরূপ লীলা তব তনুর তোমার, গিরিধারী গোপাল। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শিরাধার হৃদয়ে প্রেমের কৃপ, বিশাখার কাছে তুমি চির নিরূপম, শিরাধার হৃদয়ে প্রেমের কৃপ, শ্রীদাম সুদাম সখা ব্রজের রাখা, শ্রীদাম সুদাম সখা ব্রজের রাখা, অপরূপ লীলা তব তনুর তোমার, অপরূপ লীলা তব তনুর তোমার, গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তনুর তোমার, অপরূপ লীলা তব তনুর তোমার, অপরূপ লীলা তব তনুর তোমার। প্রভু গো, প্রভু গো, আজকে আজকে যে কতখানি আনন্দ হচ্ছে, আমি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না গো প্রভু। তাই বুঝি? হ্যাঁ গো প্রভু। ওগো যোগমায়া,
প্রভু বলো তো এই অসময়ে এবা হেতু আমায় করিলে স্মরণ? এই অসময় হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, মনে পড়েছে প্রভু। মনে- আসলে কি জানো তো, তোমায় পেয়ে না আমি সবকিছু ভুলে গেছি গো প্রভু। তাই তোমার চরণ দর্শন করার সঙ্গে সঙ্গে আমি সবকিছু ভুলে গেছিলাম প্রভু গো। বলো, বলো। মনে পড়েছি যে কারণে ডেকেছি, আর সে কারণটা হলো আমার সারা জন্ম ধরে আমার মনের সাধ গো প্রভু। মনে থাক। এ সংসারে চাই না কোনো সোনা দানা, টাকা পয়সা, বাড়ি গাড়ি প্রভু গো। বলো শুধু একটুকু মিনতি গো প্রভু। মিনতি? হ্যাঁ প্রভু, বলো না। আমি যে শুধু তোমাদের দুজনের যুগলের রূপ দর্শন করতে চাই গো প্রভু। এ কি শোনালে যোগমায়া? হ্যাঁ প্রভু। এ কি শোনালে? কেন গো প্রভু কেন? তুমি যুগল লোক দর্শন করবে, হ্যাঁ প্রভু। কিন্তু কিন্তু আমি একা একা তোমায় কি করে যুগল লোক দর্শন প্রভু করবো? দেখেছো 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 প্রভু, আমি কি তোমার একার কথা বলেছি? তাহলে আমি তো রাধারানী আর তোমার কিন্তু দুজন। আজ আমি যে বড় একা। একা? হ্যাঁ, কেন প্রভু একা কেন? হরি বল। আজ আজ আমার পাশে যে আমার শ্রীমতী রায় ধরি নেই। সে কি প্রভু, শ্রীমতী রায়ধানী তোমার কাছে নেই প্রভু, কাছে নেই? কিন্তু প্রভু গো, আমি তো জানি যেখানে কৃষ্ণ সেখানে রাধা, আর যেখানে রাধারানী সেখানে কৃষ্ণ। বলো না প্রভু, বলো না, আজকে তোমায় ছেড়ে রাধারানী কোথায় আছি? ওগো যোগমায়া, তুমি যেভাবে যুগল দর্শন করার জন্য আকুলি বিকুলি, হ্যাঁ গো প্রভু। আমিও তেমন আমার শ্রীমতী রায়ধনীকে বাঁচিয়ে পাবার জন্য আকুলি বিকুলি। কারণ কারণ আমার শ্রীমতী রায়ধনী যে আমায় ছেড়ে চলে গেছে। প্রভু গো, তাই। প্রভু গো, বলো না তোমার রায়ধনী এখন তোমায় ছেড়ে কোথায় আছে? কোথায়? হ্যাঁ প্রভু। সে তো রয়েছে, কিন্তু কি জানো যোগমায়া, কিন্তু আমি আমি যে আজ বড় একাকী, বড় একাকী। কারণ আমার শ্রীমতী রায়ধনী নেই। আজ আজ তুমি যখন যুগলোক দর্শন করবে বললে, আমি তখন আমার মনে একটু শান্তি অনুভব করলাম। কারণ কেউ না কেউ আমার এই আধার জীবনে আলোর প্রদীপ নিয়ে এসেছে। প্রভু গো, তাই তো কি বলি জানো, বলো না প্রভু, বলো। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। জানো যোগমায়া, চিরদিনই আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিনই আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ওঠেনি। চিরদিনই আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। জানি আমি মন চাই চাই সে তো পায় না, তবু কেন এমন দুঃখ ব্যথা বোঝে না। জানি আমি মন চাই চাই সে তো পায় না, কেউ সুখী হয় কেউ সুখী হতে পারে না। তবু কেন
ভরে এত শ্রাবণ ঝরে 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 গয়ন্তরে চিরদিন আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ হাতে আছে আসে দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি কখনো আমার ঘরে ঘোষণা ফোটেনি চিরদিন আধারে কেটে গেল এ জীবন কেউ তো প্রদীপ হাতে কাছে আসে কেউ তো প্রদীপ হাতে কাছে আসে কেউ তো প্রদীপ হাতে কাছে আসে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ওগো যোগমায়া প্রভু তুমি এ কথা মুখে আনলে কি করে? কেন গো প্রভু, তোমার তোমার কাছে প্রদীপ নিয়ে কেউ আসেনি? এ তোমার ভুল ধারণা প্রভু, এ সত্যি? তোমার মনে ভুল চিন্তাধারা ওগো যোগমায়া প্রভু। আমি তো ভাবতাম কেউ আসছে না, একটি মাত্র তুমি এলে। দেখেছি। জানো যোগমায়া বলো। আমার শ্রীমতী রায়ধনী কোথায় রয়েছে? কোথায়? কোথায় বলো তো? আমি কিন্তু জানি না গো প্রভু। জানো না? না প্রভু। সত্যি জানো না? সত্যি জানি না। আমার শ্রীমতী রায় ওই যে জাপটে মা, ও জটিলা কুটিলার ঘরে আচ্ছা আয়ানের আয়ানের স্ত্রী হয়ে রয়েছে। বাহ 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 বাহ, দেখেছো দেখেছো, যাইনি অর্ধাঙ্গিনী আজকে উনাকে ছেড়ে কত দূরে আমার প্রভু আছে, কত কষ্ট হ্যাঁ গো যোগমায়া। দেখেছো আমার প্রভুর মতো হয় না কেউ, আর তাই না তাই না ওগো যোগমায়া প্রভু। তোমাকে না, তোমাকে আর ছল করে যেতে হবে ওই জটিলা কুটিলার ভবনে। ও আর মা। ওখানে গিয়ে কি বলবে বলো তো? ছল করবো প্রভু, হ্যাঁ, এতে পাপ লাগবে না? পাপ লাগবে না। প্রভু বলেছে এবার পাপ লাগবে না? লাগবে না। তাহলে লাগবে না। হ্যাঁ ছল করবো, আমি ছল করবো। কি বলবে বলো তো? কি বলবো? ওখানে গিয়ে বলবে হ্যাঁ। শোনো জটিলা, জটিলে ও কুটিলা, আজ না মথুরা হাটে খুব চড়া দামে মানে 1 টাকা করে দধি গোল বেচা কেনা হচ্ছে। একটা হ্যাঁ, 1 টাকা। প্রভু জানি তো 8 আনা 4 আনা করে বিক্রি হয়। না, আজকে বলবে 1 টাকা করে দধি গোল বেচা কেনা হ্যাঁ হচ্ছে। বুঝতে পেরেছি, মানে এখনকার সংসারে সবাই টাকার জন্য একটু দৌড়ে। আর আ? আর ওরা না লোক সামলাতে না পেরে তোমার কথাই রাজি হয়ে যাবে। আর যদিও না রাজি হয় না, দেখবে ওরা তোমার সঙ্গে না এসে আমার প্রিয় শ্রীমতী রায়কে তোমার সঙ্গে পাঠিয়ে দেবে। তাহলে প্রভু জমে যাবে। পারবে প্রভু, তো? তুমি পারবে তো? কিন্তু প্রভু একটা কথা ভাবছি, কি কথা? ওরা তো তোমায় সহ্য করতে পারে না, তোমার সহ্য করতে নামও পারে- ভালোবাসে না গো প্রভু, ভালোবাসে না। ও প্রভু ভালো, ভালো, ভালো। বলছিলাম হ্যাঁ। যদি আমি এই দেশে চলে যাই, ওই যাবটা মানে ওই যাবটে ওই জটিলা কুটিলা মন্দিরে, তাহলে প্রভু আমায় ধরে কিন্তু পেটাবে। ও যোগমায়া, তুমি এই বেশে যাবে কি করে? তোমাকে এই বেশ পরিত্যাগ করতে হবে। তা মানে তার মানে কিছু বুঝতে পারবে না, পারোনি না? না। আজ থেকে তুমি এই বেশ পরিত্যাগ করে আমার বেশে আমি তোমাকে যেভাবে সাজিয়ে দেব, যে নামে বলবো ওই নামেই তুমি যাবে জটিলা কুটিলার ভবনে। কি মজা কি মজা কি মজা, আজকে প্রভু নিজের হাস মানে নিজে হস্তে আমার সাজিয়ে দেবে গো প্রভু। প্রভু দেরি করো না, দেরি করো না, আজকে তোমার নিজ হস্তে আমায় সাজিয়ে দেবে। হ্যাঁ। আর আমি সেই সাজে যাব, সেই যাব বটে জটিলা কুটিলা মন্দিরে। মন্দিরে। দাও প্রভু দাও, আমায় তুমি সাজিয়ে দাও। দেব? বেশ ঠিক আছে যোগমায়া, আমি তাহলে সাজিয়ে দিই। দাও প্রভু দাও। আজ সাজিয়ে দিলাম তোমায় আমি এক নতুন সাজে, আর চাপটিতে যাবে তুমি। কি বেশে বলো তো? জানি না। বড়াই বেশি সাজিয়ে দিলাম তোমায় আমি এক নতুন সাজে, চাপটিতে
যাও গো তুমি বড়াই বেশি। হাতেতে দিলাম বাসের বাড়ি, আরে ঝাপটেতে যাও তাড়াতাড়ি, নিয়ে এসো শ্রীমতীকে আমার কাছে তাড়াতাড়ি। হাতেতে দিলাম বাসের বাড়ি, আরে ঝাপটেতে যাও তাড়াতাড়ি, নিয়ে এসো শ্রীমতীকে আমার কাছে তাড়াতাড়ি। গলাতে দিলাম নামের গায়ে নাম বলি, ঝাপটেতে যাবো তুমি হয়ে গড়াই ধরি। সাজিয়ে দিলাম তোমায় আমি নতুন সাজে, ঝাপটেতে যাবো তুমি বড়াই বেশি, বড়াই বেশি, বড়াই বেশি, বড়াই বেশি। ও প্রভু, তুমি বুঝতে পারলে কিনা বলো তো? ঠাকুর ঠাকুর, তুমি যে এমন আমায় সাজিয়ে দিয়েছো না, আমি নিজেকে চিনতে পারছি না। প্রভু দাঁড়াও, আমি একটা আমার বৃন্দাবনবাসীকে জিজ্ঞেস করি, ওরা চিনতে পারে নাকি? হ্যাঁ গো আমার বৃন্দাবনবাসী, তোমরা কি আমায় চিনতে পেরেছো? প্রভু সবাই চুপচাপ আছে, মানে কেউ চিনতে পারছে না, চিনতে পারছে না, মানে জটিল লাগবে, চিনতে পারবে না। কি মজা, কি মজা, কি মজা। তাহলে প্রভু, হ্যাঁ বলো। তাহলে আমি ওই যাবো, কিন্তু প্রভু বলো। যাবোটি তো যাবো, হ্যাঁ কিন্তু প্রভু ওখানে গেলে তোমার দেখা পাবো কোথায়? এই দেখো, দেখা তো অবশ্যই পাবে। কি করে দেখা পাবে বলো তো? কি বলে? তুমি যখন আমার শ্রীমতী রায়ধনীকে নিয়ে 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 আরে নেবো তো, নেবো তো। আমার শ্রীমতী রায়ধনীকে যখন নিয়ে ওই মথুরাহাটে যাবে, যমুনা নদী পেরোতে গেলে তো হবে, ওটা তো পেরোতে হবে নিশ্চয়ই। মানে তোমার সঙ্গে আমার দেখা হবে ওই যমুনা? শোনো শোনো, তুমি যখন প্রথমে পেরোবে না, তখন দেখবে এক হাঁটু জল, এক হাঁটু জল, এক হাঁটু জল। তারপর মথুরাহাটে গেলে গেলাম, বেচা কেনা হলো ভালো না হলো ভালো। আচ্ছা, হলো ভালো না হলো ভালো, তোমার তো একটাই উদ্দেশ্য, আমার শুধু যুগল রূপজানা দর্শন। তাহলে বিক্রি হতে পারে না হতে পারে, তোমার কোনো সমস্যা নেই। ফেরত যখন আসবে দেখবে যমুনা নদী আকুল তরঙ্গে বইছে। মানে অকুল সমুদ্রে বইবে? প্রভু তাহলে আমাদের বাড়ি আসা হবে না? বাড়ি আসবে বুঝতে পারছো না কি করে আসবে? না, তখনই তোমরা মাঝি মাঝি বলে ডাক দেবে, কিংবা কান্ডারি বলে। মাছি? মাঝি, মাছিকে ডাকলে তো ভ ভ করবে। আরে মা ঝি, মাছি নয় মা, মার ঝি। হ্যাঁ, তার মা কার মাছিকে ডাকবো? আরে তুমি মাঝি বলে কিংবা নাইয়া বলে, নাইয়া, হ্যাঁ, কিংবা কান্ডারি বলে ডাকতে পারো। ও মা, দেখেছো 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 প্রভু, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। মানে আজকে ভক্তের মনোবাসনা হেতু মায়ের দেওয়ার আশ্বাস করি, আজ প্রভু আসবেন কান্ডারি রূপী। প্রভু গো, তোমার মুখের বাণী শুনি আজকে আকাশ বাতাসে জল কি বলছে, শোনো শোনো প্রভু শোনো। ঝিরি বাতাস বহে জাগে, শুধু তোমায় মনে পড়ে, কত আশা আর ভালোবাসা জাগায় আমার মনে, জাগায় আমার মনে, জাগায় আমার মনে। থাকিবে কুলে
আমরা থাকিব অকুলে মাঝে যমুনার জল উত্তাল তরঙ্গে বহিবি তুমি থাকিবে একুলে আমি থাকিব অকুলে তুমি থাকিবে একুলে আমি থাকিব অকুলে মাঝে নদী যমুনার জল মাঝে নদী যমুনার জল উত্তাল তরঙ্গে বহিবে প্রভু জাগায় আমার মনে জাগায় আমার মনে যে বাতাস বয়ে জাগে তোমায় মনে পড়ে যে বাতাস বয়ে জাগে তোমায় মনে পড়ে কত আশা ভালোবাসা জাগায় আমার মনে 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 আজকে শুধু আমার নয় একার নয় আজকে এই পৃথিবীতে গাছ গাছারি ওই ময়না টিয়া সবাই আশা করে বসে আছি আর যমুনা তো সেদিন ধরে বসে আছে প্রভু তোমার পথ চেয়ে হ্যাঁ গো যোগমায়া। কবে তোমার চরণ স্পর্শ পাবে আর যমুনা উদ্ধার হবে ওগো যোগমায়া। প্রভু গো বেশ, তোমার মনের বাসনা পূরণ করার হেতু আমি তো আসবো, কিন্তু কিন্তু আজ যে তোমায় আমাকে বিদায় দিতে হবে। প্রভু বলো। মন যে চাই না গো প্রভু মন যে চায় না তোমায় ছাড়তে প্রভু কিন্তু প্রভু গো বলো। এটাও তো আমি জানি তোমায় যদি না ছাড়ি তাহলে রাধারানীর কাছে আমি যেতে পারবো না আর রায়ধনীকেও নিয়ে আসতে পারবো না কিন্তু প্রভু গো কৃপা করে যদি তুমি তোমার ভক্তকে ভালোবেসে থাকো ওই যমুনার কুলে যেন তোমার দর্শন পাই প্রভু ওই যমুনার কুলে যেন তোমার দর্শন পাই পাবে গো যোগমায়া, নিশ্চয়ই পাবে, কিন্তু এবার তুমি আমায় হাসি মুখে বিদায় দাও। এসো প্রভু এসো তোমার ভক্তের কাছে তুমি ফিরে এসো প্রভু ফিরে এসো যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, সময় নীল আকাশে কত নীল কত মেঘে ভরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে আধা জেগে রইতো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, দু চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো। যাবার বেলায় কেন যে কে বলি মনে পড়ে গো, ও সময় নীল আকাশে কত নীর কত মেঘে ভরে গো, শপথের মালাতেও মাঝে মাঝে কাটা জেগে রইতো, এ দেখায় সে দেখা নয়তো, এ দেখায় সে দেখা নয়তো।
হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয় আমার কথার কথা দিয়েছো। জানো যোগমায়া, আবার দেখা হবে। এমনই তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয় আমার কথায় কথা দিয়েছো। বলো না সহজ করে পেরেছো কি আমায় তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। বলো না সহজ করে পেরেছো কি আমায় তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে। কাছে থেকে দূরে গিয়েও নেই কিছু হারাবার হয়তো, এ দেখাই সে দেখা নয়তো। আবার হবে তো দেখা, এ দেখাই সে দেখা নয়তো। দু চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো, এ দেখাই সে দেখা নয়তো, এ দেখাই সে দেখা নয়তো, এ দেখাই সে দেখা নয়তো। नमस्कार। मंगल कोयला उन्नी राधा कृष्ण राधा बड़ाई एवं कृष्ण की 10 টাকা করে 20 টাকা পুরস্কৃত করছেন। নিতাই গুরু গৌরে প্রেমানন্দে হরি হরি বল। দয়াময় কৃপাময়, তুমি তো আমায় ছেড়ে চলে গেলে গো প্রভু, কিন্তু দয়াময় শুধু তোমার চরণে মিনতি, আমি যেন যমুনার কুলে তোমার দর্শন পাই গো প্রভু। এই যে প্রভুকে তো আসল কথা বলা হলো না। প্রভু তো চলে গেল, কিন্তু প্রভুকে যে আসল কথাটা এখনো বলা হলো না। জটিলা কুটিলা হলো কালী মায়ের ভক্ত, আর আমি যে আমার কৃষ্ণকে ছাড়া কাউকে ভালোবাসি না। কৃষ্ণই আমার জীবন, কৃষ্ণই আমার মরণ। কিন্তু প্রভু গো, রায়ধনীকে যদি নিয়ে আসতে হয় তাহলে ওর বাড়িতে যে আমি কৃষ্ণ নাম গাইতে পারবো না গো প্রভু, কৃষ্ণ নাম গাইতে পারবো না। কিন্তু প্রভু গো, তোমার নাম তো আমি ছাড়তে পারবো না। তাই তাই তোমার ওই নাম আমার ওই হৃদয় বৃন্দাবনে আমি গাইতে থাকবো, শুধুমাত্র রায়ধনীকে নিয়ে আসার জন্য। আমি আমি শুধু মুখে শুধু কালীরই নাম গাইব। প্রভু প্রভু প্রভু, তুমি মনে কিছু করো না প্রভু, তুমি কি তোমার ভক্তকে জানো? শুধুমাত্র রায়ধনীকে নিয়ে আসার জন্য আজকে আমি কালীরই নাম গাইব। তার হ্যাঁ রে শ্যামা, বল না শ্যামা, বল না। পৃথিবীতে তো এত ফুল আছে, তাই নেই? এত ফুল আছে, আর এত ফুল থাকতে থাকতে তোর চরণে শেষে কিনা জবা ঠাঁই পেল, আর কি কেউ পেল না? বুঝতে পেরেছি, কর্ম ভালো থাকলে গোবিন্দের চরণ যেমন লাভ করা হয়, তেমন তোর চরণও লাভ করা হয়, তাই নেই? তবে শ্যামা রে, আমি কি বলি জানিস, যদি আবার কোনো দিন এই পৃথিবীতে আমি জন্ম নিই জানিস, আর মানব রূপে নেব নে, কারণ
আমরা সব জেনে পাপ করি রে, সব কিছু জেনে পাপ করি, তাই পাপী জীবন নেব না। আর আমি নেব কার জনম জানিস? তাহলে বলছি শোন, আর জনমে জবা হব এই মিনতি শ্যামা। আমি চরণ পাব আর ধন্য হব, আর আমি কাঁদব না মা গো, আর আমি কাঁদব না। আর জনমে জবা হব এই মিনতি শ্যামা। চরণ পাব ধন্য হব, আর আমি কাঁদব না মা গো, আর আমি কাঁদব না। আর জনমে ফুলের ওই বাগিচা মায়েরই চরণ পায় গো জবা, শুধুই মায়ের ইচ্ছা। কতই না ফুল নেই গো জন ফুলের ওই বাগিচা মায়ের চরণ পায় গো জবা, শুধুই মায়ের ইচ্ছা। তাই জাগে জবা হব, তাই জাগে জবা হব, আর কিছু চাইব না। আর আমি কাঁদব না মা গো, আর আমি কাঁদব না। আর জনমে মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ হলো বলো আবার? তাই তো আমি নিলাম সর বনের আগা জবা।
লাভ হলো বলো আবার, তাই তো আমি নিলাম সর বনিরাগা জবা, তাই জাগে জবা হব, তাই জাগে জবা হব, আর কিছু চাইব না, আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না, আর জননে জবা হব, এই মিনতি শ্যামা চরণ পাব ধন্য হব, আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না, আর আমি কাঁদব না মাগো, আর আমি কাঁদব না। এই জবার গুণগান গাইতে গাইতে অনেক দূরে এসে পড়লুম, না একবার দেখি জিজ্ঞেস করি, ও ভাই, ও ভাই আমার কথাটা শুনতে পাচ্ছ গো? বলছি যাবতে যাবো জানো, পথখানি আমি খুঁজে পাচ্ছি নি, তবে যদি যদি তুমি বলে দাও না, তাহলে আমার ঠাকুর তোমার মঙ্গল করবে। আর একটু বলে দাও না, আমি যাবতে যাব, আমার পথখানি বলে দাও। যাবটে যাবে? হ্যাঁ গো যাবতে। তুমি যাবটে যাবে? হ্যাঁ। সোজা গিয়ে ডান দিক, সোজা গিয়ে ডান দিক, তারপরে বাম দিক, বাম দিক, তারপর গিয়ে ডান দিক, তারপর বাম দিক গিয়ে সোজা। তুমি আমার সঙ্গে মস্করা করছো মনে না হয়। মস্করা করছি না, তুমি চলে যাও। তাহলে আমি চলে যাব? হ্যাঁ চলে যাও। আচ্ছা তাহলে পাশাপাশি এসে পড়েছি মনে হয় না? আমি বলছি কি, বলো। তোমার বাড়ি কি এখানেই? আমার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি এখানে। তাহলে ওই যে যাবতে জটিলা আর কুটিলা থাকে, ওদেরকে চেনো? ওদেরকে? হ্যাঁ। ওদেরকে কে না চেনে বলো? মেঘনা চাইতে জল, দেখছেন সবই আমার গোবিন্দের কৃপা। বলছি বলো। তাহলে তাদের বাড়ি কি ওই যাবতে প্রথম দিকে না একটু শেষের দিকে বলা দেখি? তুমি কাদের বাড়িতে যাবে? জটিলের কুটিলের বাড়িতে, তাই তো? ওদের বাড়িতে যাবো বলে এসেছি। তুমি ওদেরকে চেনো? হাই দেখো, আমার কত দিনে তাদের সঙ্গে আমাদের কুটুম আছে জানো। তাহলে তুমি দেখলে বলে চিনতে পারবে। অনেক আগে এসেছিলাম তো। তাহলে পেছন ঘুরে দেখো। ওই পেছনে? হ্যাঁ দেখেছো? দেখি তো দেখি। আরে জটিলে, কিন্তু তুমি কে? আরে জটিলে, তুই আমায় চিনতে পারছিস না আমি তোমায় চিনতে পারলাম না। তুমি কি? আরে আমি হলাম, হ্যাঁ আমি হলাম তোর বড়াই মা। ও বড়াই মা। দেখেছো দেখেছো, আমার এই বয়স হয়ে গেল, আমি ওকে মনে রেখেছি, ও কিন্তু আমি মনে রাখতে পারিনি। কিন্তু বুড়িমা, আমার বাড়িতে কি মনে করে চলে এলে? আরে তোদের সঙ্গে অনেকদিন ধরে আমাদের কুটুম আছে না? সে তো আছে, তবে এসেছি একটা কারণে। কি কারণে আছেছো? মানে বলো। বলবো? বলো। বলে দিয়া? হ্যাঁ বলো। বাড়ির ভেতরে যেতে বলবি না? বুড়িমা চলে এসো, যখন চলে তো এসেছো চলে এসো, বাকিটা চলে এসো। তারপর বাড়িতে তোরা সবাই কুশলে আছিস তো? কুশল বা আছি, কিন্তু খুব একটা ভালো নেই বুড়িমা। কেন 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 কেন? বিক্রি বাট্টা তত একটা ভালো হচ্ছে না। বলিস কি রে, বলিস কি রে? তাহলে এত বাড়িতে দুধ তোরা কি করে রেখেছিস? দই বানিয়ে না ঘোল বানিয়ে? কিন্তু আজকে বিক্রি বাট্টা ভালো হওয়ার কথা আছে, ভালো হবে। আরে আগে এসেছি মানে তো হবে হবে হবে, চিন্তা করা কিছু দরকার নাই। তবে বলি হ্যাঁ, বলো। চড়া দামে বিক্রি করবি, চড়া দামে? ভালো করে বিক্রি বাট্টা করবি, যদি আমার কথা তোরা শুনিস।
তাহলে তোমার কথা শুনতে হবে। হ্যাঁ, তবে ভালো দামে বিক্রি করতে পারবো। বলে ফেলো তোমার কি কথা। আমি হ্যাঁ, বলবো মানে এই শুনে এলাম আর কি, মথুরা বাজারে কাজ দিয়ে এলাম তো, হ্যাঁ। সবাই বলা বলি করছি হ্যাঁ। আজকে মথুরা বাজারে নাকি খুব চড়া দামে দধি দুগ্ধ বিক্রয় হবে। কারণ কারণ ওই যে পাশের গয়লা পাড়া না, হ্যাঁ, তাদের না অসুজ হয়ে গেছে, কেউ আসতে পারে না, বাড়িতে করছি ছুয়া হয়েছি। তাই নাকি বেড়িমা? হ্যাঁ, মানে ওই পাশের গয়লা পাড়া না এক কাদের করে একটা বাচ্চা হয়েছে, তাই নাকি? তাই ওরা তো আসবে না। আর বাজার যত কম দোকানদার আসবে, জিনিসপত্রের দাম তত আগুনের মতো দৌড়ে যাবে। হ্যাঁ, যেমন এখনকার সময় চলছে, সেই 500 টাকা থেকে সোনা ভরি এখন হয়েছে 90,000। তেল 50 টাকা থেকে ছাড়িয়ে গেছে 180। আর এখনো সবাই বলছে তেল তোমায় ভালোবাসি। কিন্তু আমি বলি কি জানি, তোর বাড়ি থেকে যত দূর দিতে রয়েছি, দেরি করিস না, ওপারে বেলা বই যায় আর আমরা চলে যাব সেই মথুরা বাজারে। তোরা চল আমার সঙ্গে। কিন্তু বুড়িমা, আবার কিন্তু কি হলো রে? কি হলো? আমরা কেউ যেতে পারবো না।